হ্যালো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি একটা নিউ ভ্লগে। আর অনেক দিন পর, যেহেতু অনেকটা দূরে প্রোগ্রাম ছিল, তাই জন্যে আগের থেকেই সমস্ত গোছাগুছি কমপ্লিট করে রাখতে হয়েছিল। আজকের ভ্লগটা যারা একটু জ্ঞান পিপাসু লোকজন আছে, যাদের ইতিহাস ভালো লাগে, তাদের তো খুব ভালো লাগতে চলেছে। আমার টাইম অনুযায়ী 9টার সময় আমি আমার স্টপেজে পৌঁছে গেছিলাম, আর তারপর একে একে সবাই যে যার স্টপেজে উঠেছিল। আমাদের শোটা ছিল নৃত্যাঞ্জলি ডান্স একাডেমির 12 বছর পূর্তি উপলক্ষে নহনজোড়া প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম মেদিনীপুর। বাসে উঠে গিয়ে আমরা সবাই খুব মজা করছিলাম, রিলস বানানো, হাসাহাসি করা সব কিছুই ছিল। কিন্তু আমরা যাচ্ছিলাম একটা হিস্টোরিক্যাল প্লেস, পচেতগড় রাজবাড়ি। আমার নামটার সাথে একটু হাসি হাসি লাগছিল, কিন্তু যাই হোক আমরা ওই জায়গাতে পৌঁছেছিলাম এবং তারপর ওটাকে রাজবাড়ির থেকে বেশি জমিদার বাড়ি আমাদের মনে হয়েছিল। আমরা এই এখন ট্রাভেলে থেকে নেমে ওই দিকেই ঢুকে যাচ্ছি। তো এখানের অনেক কিছু হিস্টোরিক্যাল ইভেন্টস রয়েছে, এখানে অনেক ব্যাকগ্রাউন্ড রয়েছে এরকম। তবে যতটুকু আমি জানতে পেরেছি, 1679 খ্রিস্টাব্দে মুঘল এম্পায়ার ঔরঙ্গজেব এই টেরিটরিটা দিয়েছিলেন চৌধুরী মুরারি মোহন দাস মহাপাত্র ফ্যামিলিকে, কারণ তাদের সার্ভিস, বিশেষ করে চৌধুরী বাবুর সার্ভিসের জন্য, যেটা তিনি মুঘল কোর্টে প্রেজেন্ট করেছিলেন। আর এটা ছিল একটা শিব মন্দির, খুব পুরনো শিব মন্দির। তারপর জমিদার বাড়ির ভেতরে ঢুকতেই চোখে পড়ে একটা সুন্দর নাট্যমঞ্চ, যেটা ওখানে জানতে পারি স্যারের মাধ্যমেই, যে ওটা হচ্ছে প্রথম একদম নাট্যমঞ্চ, সম্ভবত বাংলারও, আমি এটাতে শিওর নই। তো তারপরে আমি যেটা রিলেট করতে পারি ইংলিশ লিটারেচার পড়ে, যে গ্লোব থিয়েটারের যে কনসেপ্টটা ছিল, এটা মোটামুটিভাবে সেরকমই, যেখানে নাট্যমঞ্চ বা কীভাবে লোকজন সেটা এনজয় করতো সেটা বুঝতে পারি। আর এটা ছিল একটা বিশাল বড় ঝাড়বাতি এই মন্দিরে, যেটাও ওখানে জানতে পারি যে কোনো সিনেমাতে বা শোতে সচরাচর এটা ইউজ হয় না, হয়তো এটা আর দেখাও যাবে না, কোনো সিনেমাতে বা ওখানেই হয়তো এটা দেখা যাবে, বা এরকম পুরনো যেই জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো ছাড়া এগুলো দেখা যায় না। আরও একটা জিনিস জানা যায় যে 1803 খ্রিস্টাব্দে এই পুরো জায়গাটা ব্রিটিশ কন্ট্রোলে চলে যায়, যখন পটাশপুর আর ভোগরাই, তারপর রামকোন্ডা, এরকম বিভিন্ন জমিদার বাড়িগুলো ব্রিটিশ রাজার আন্ডারে চলে যায়। এরকম বহু হিস্ট্রি রয়েছে এই প্লেসটাতে, আমি তো সব কিছু জানি না, বলতেও পারবো না সবটা, মোটামুটি যেগুলো জানতে পেরেছি তোমার সাথে শেয়ার করলাম। আর এই পুরনো শিব মন্দিরটা ডিসকভার করেছিলেন চৌধুরী বাবু, আর তারপর উনিই ডিসাইড করেন যে এই শিব মন্দিরের আশেপাশেই উনি ওনার এই জমিদার বাড়ি আর ওনার এই রাজত্ব বলতে পারি, বা ওনার সব কিছু এখান থেকে উনি শুরু করবেন, আর সেই মতোই উনি কাজকর্ম করেন। যাই হোক, সব মিলিয়ে জায়গাটা হিস্টোরিক্যাল তো ছিলই, আর খুব সুন্দর একটা জায়গা। যাই হোক, আমাদের আরও একটা জায়গায় ঘুরতে যাওয়ার কথা ছিল, কিন্তু সময়ের অভাবে আমরা এত সময় পচেতগড় রাজবাড়িতে ইনভেস্ট করে দিয়েছি যে আমরা যেতে পারিনি। তাই আমরা একদম পৌঁছে যাই নহনজোড়া প্রাথমিক বিদ্যালয়, একদম প্রোগ্রাম স্পটে। সেখানে গিয়ে আমরা গ্রিন রুমে যাই, গ্রিন রুমে ব্যাগপত্র রেখে তারপরে খাওয়া দাওয়া করি, সেগুলো সেরে আমরা মেকআপে বসে যাই। এত দূরে প্রোগ্রামে গেছি, বনু তো নেই হেল্প করে দেওয়ার জন্য, আমাকে একা একা চুল বাঁধতে হয়েছিল। অবশ্য প্রেরণা আমাকে হেল্প করেছিল, ও আমার চোখ এঁকে দিয়েছিল। কিন্তু এই যে চুল বাঁধাগুলো আমাকে একা করতে হচ্ছিলো, এটা আমি মোটামুটি একা পারিও, কিন্তু তবুও এটা আমি ভিডিও করেছিলাম, আমি কীভাবে করেছি পুরো ব্যাপারটাকে। মোটামুটি আমি একা তো খুব একটা বেশি করি না, তাই জন্য আমার কাছে এটা এত ভালো লাগছে, সবার কাছে সেটা নয়। তো যাই হোক, সবাই একই সাথে মেকআপ করছিল, আমার কাছে সুমনা দি ফর্সা মানুষ, ওই জন্য বেশি মেকআপ লাগে না আমার, ঠিক আছে। তারপরে ওনার সাথে একটু খুনসুটি করছিলাম আমি। তারপরে প্রোগ্রামটা স্টার্ট হয়ে যায়। তো প্রোগ্রাম শেষে একদম তোমাদের সাথে দেখা হচ্ছে প্রোগ্রামের শেষে, যখন আমাকে আর চেনা যাচ্ছে না। এটা কালীকথার মেকআপ ছিল, তো মেকআপগুলো তুলে তারপরে খাওয়া দাওয়া আবার করে ফেলি। খাওয়া দাওয়া করার পর বাসে উঠি, আর বাসের জিনিসপত্রগুলো তোমরা দেখতে থাকো আর এনজয় করো। আর 12 মিনিট বাকি 4টা বাজতে, এখন ফিরলাম, দেখি একটু ফ্রেশ হই।
তো আমি ঘুমিয়ে পড়ি, পরের দিন আবার সোশ্যালের প্র্যাকটিস আছে। এখন টাটা।